মদন মিত্র ঘনিষ্ঠ প্রমোটারের বিরুদ্ধে পুকুর ভরাট করে আবাসন তৈরি করে দেওয়ার অভিযোগ ঘিরে বিক্ষোভ আরিয়াদহে। রেজিস্ট্রির দাবিতে আমরা লড়বো। প্রমোটারকে মাঠ ক্লাব রেজিস্ট্রি দিতেই হবে। প্রমোটারকে মাঠ ক্লাব রেজিস্ট্রি দিতেই হবে। রাজু ঘোষ প্রমোটারকে মাঠ ক্লাব রেজিস্ট্রি দিতেই হবে। রতন বিশ্বাস প্রমোটারকে মাঠ ক্লাব রেজিস্ট্রি দিতেই হবে। এই পুকুর বুঝিয়ে প্ল্যান স্যাংশন করে এত বড় বিল্ডিং করলে কি করে রাজু ঘোষ জবাব দাও। এই পুকুর বুঝিয়ে এত বড় বিল্ডিং করলে কি করে রাজু ঘোষ জবাব দাও। এই পুকুর বুঝিয়ে প্ল্যান স্যাংশন হলো কি করে গোপাল সাহা জবাব দাও। এই পুকুর বুঝিয়ে প্ল্যান স্যাংশন হলো কি করে রতন বিশ্বাস জবাব দাও। এই দেখুন 1761 পুকুর, 1761 দেখুন পুকুর, আমি জুম করছি। এই দেখুন 1761 পুকুর, আজকের দিনে দাঁড়িয়েও এটা পুকুর দেখাচ্ছে। কামারহাটির বিধায়ক মদন মিত্র আর তারই ঘনিষ্ঠ প্রমোটারের বিরুদ্ধে পুকুর ভরাট করে আবাসন তৈরি করার অভিযোগ ঘিরে বিক্ষোভ, আতঙ্কিত আবাসনের আবাসিক। অভিযোগ, প্রমোটার জয়ন্ত ঘোষ এবং রতন বিশ্বাস আরিয়াদহ দোলপিরি এলাকায় একটি আবাসন নির্মাণ করে পুকুর ভরাট করে। স্থানীয় ক্লাবের সদস্যদের অভিযোগ, মাথার উপর শাসক দলের হাত ছিল, তাই এই অনিয়ম। এমনকি স্থানীয় ক্লাবের মাঠ তাদের নামে না করে দেওয়া, অর্থাৎ তরুণ দল স্পোর্টিং ক্লাবের নামে রেজিস্ট্রেশন করে দিচ্ছে না ওই প্রমোটাররা। এই ঘটনা জানাজানি হতেই আতঙ্কিত আবাসনের আবাসিকরা। ক্লাবের সদস্যদের অভিযোগ, এই আবাসনের জমিতে আগে 17 বিঘা পুকুর ছিল, আর সেই পুকুর অর্থাৎ জলাভ জমি বুঝিয়ে এই আবাসন তৈরি হয়েছে। শুধু তাই নয়, এখনো পর্যন্ত সরকারি নথিতে আবাসনের জমি ভূমি রাজস্ব দপ্তরের অধীনে পুকুর বলেই উল্লেখ করা আছে। আমাদের অভিযোগ হচ্ছে গিয়ে 9 বছর ধরে দক্ষিণেশ্বর তরুণ দল স্পোর্টিং ক্লাবের মাঠ, যেটা রাজু ঘোষ নিজে নোটারি করে আমাদের সাথে চুক্তিবদ্ধ হয়েছিল যে মাঠ ক্লাব আমাদেরকে রেজিস্ট্রি দেবে। 9 বছর ধরে ওনাকে বারংবার আমরা অনুরোধের ইয়েতে বারবার বলেছি, কিন্তু উনি কিছুতেই আমাদের মাঠ ক্লাব রেজিস্ট্রি দিচ্ছে না। রাজু ঘোষ, রতন বিশ্বাস এখানকার প্রমোটার, এই বিল্ডিংটা প্রমোটিং করেছে। এই বিল্ডিংয়ের বিএলআরওর কিছু পেপার আমাদের কাছে এসছে। সেই বিএলআরওর পেপারে সিএসের যে দাগ আছে, সেই সিএসের দাগে 1159 নম্বর দাগ পুকুর, সেই পুকুরের ওপর বুঝিয়ে এই বিল্ডিংটা হয়েছে। আরএসেও যে দাগ, সেই আরএসের দাগেরও পেপার বিএলআরও থেকে আমাদের কাছে এসছে। সেখানেও আপনারা দেখতে পাবেন 1159 দাগ পুকুর, সেই পুকুরের ওপরে দাঁড়িয়ে এই বিল্ডিংটা হয়েছে। 17 কাটা পুকুর ছিল। তার সাথে এই দেখুন এলআরের রিসেন্ট কপি, এখনও অনলাইন দেখলে banglarbhumi.com আপনারা দেখলে আপনারা খুঁজে পাবেন। খতিয়ান নাম্বার 3361, দাগ নাম্বার দেখুন 1760 ডাঙা, এখানে লেখা আছে খেলার মাঠ তরুণদল স্পোর্টিং ক্লাব। বিএলআরও থেকে এসে সার্ভে করে ওনারা লিখেছেন খেলার মাঠ তরুণদল স্পোর্টিং ক্লাব ডাঙা 1760-এর ওপরে রয়েছে। আর 1761 পুকুর, এখানেও এখনও পর্যন্ত পুকুর রয়েছে। অনলাইন করুন, অনলাইনেও পুকুর পাবেন। 17 কাটা পুকুর বুঝিয়ে এত বড় অবৈধ নির্মাণ হয়েছে এখানে। এত বড় এই পুকুর থাকাকালীন এরা করেছে রাজু ঘোষ আর রতন বিশ্বাস। এই তো আমাদের প্রশ্ন যে কামারহাটি মিউনিসিপ্যালিটি যার চেয়ারম্যান ছিল গোপাল সাহা, কি করে এই প্ল্যান স্যাংশন দিল যেখানে 17 কাটা পুকুর আজকের দিনে দাঁড়িয়েও banglarbhumi.com-এ দেখাচ্ছে। যদিও এই ঘটনা নিয়ে কামারহাটি পুরসভার চেয়ারম্যান কোনো প্রতিক্রিয়া দিতে চাননি। এলাকার মানুষ পৌরসভা ও জমি রাজস্ব দপ্তর এবং দক্ষিণেশ্বরের থানায় অভিযোগ দায়ের জানিয়েছে, কিন্তু তারপরেও কোনো সুরাহা মেলেনি বলে তারা জানান। এটা তো অ্যাকচুয়াল বলতে গেলে এটা খুবই জঘন্য ব্যাপার। এবং যারা প্রমোটার, বিশেষ করে যারা প্রমোটিং ছিল রাজু ঘোষ, যার ওরফে ভালো নাম হচ্ছে জয়ন্ত ঘোষ, ঠিক আছে, তিনি ওতপ্রোতভাবে এবং আমাদের যে এখানকার চেয়ারম্যান আছে ওতপ্রোতভাবে জড়িত। একটা জড়িত না থাকলে চেয়ারম্যান হচ্ছে গোপাল সাহা, ঠিক আছে। এখন ওনারা ওনাদের প্রশ্রয় যদি না পেত এবং বড় অঙ্কের নিশ্চয়ই টাকা পয়সার খেলা কিছু হয়েছে, না হলে এইভাবে এত বড় পুকুরটাকে বুঝিয়ে এরমভাবে বিল্ডিং কখনোই হতো না, ঠিক আছে। এবং এদের প্রশ্রয় তো আছেই অবশ্যই। তো আর আমরা হচ্ছে সাধারণ মানুষ, আমরা এখানে পাড়ার লোক, আমরা যদি প্রতিবাদ করতে যাই তাহলে অনেক কিছু হতে পারে। আপনারা তো দেখেছেন। হ্যাঁ, অবশ্যই জানানো হয়েছে, নিশ্চয়ই। করবো, দেখবো। বিধান মদন মিত্রকে আমরা জানিয়েছিলাম। আমরা বলেছিলাম যে এরকম রেজিস্ট্রির ব্যাপারটা একটু আপনি যদি দেখে দেন। তা আজ থেকে তো প্রায় 9 বছর ধরে চলছে, এই গুতাগুতি আমাদের চলছে। তারপর বলে হ্যাঁ দেখবো, এই করতে করতে উনি ব্যাপারটাকে এড়িয়ে গেছে। অভিযোগটা হচ্ছে দীর্ঘ 9 বছর ধরে আমাদের তরুণদল স্পোর্টিং ক্লাবকে নর্থল্যান্ড কনস্ট্রাকশন নামক এখানে যে ফ্ল্যাট করেছেন এবং ফ্ল্যাট যে ডেভেলপমেন্ট যারা করেছেন রাজু ঘোষ,
রতন বিশ্বাস অ্যান্ড আদার্স, তারা আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিল যে স্বাভাবিকভাবে আমাদের ক্লাবের মাঠ এবং ক্লাব রেজিস্ট্রি করে আমাদের হস্তান্তর করবে। কিন্তু স্বাভাবিকভাবে 9 বছর বলার পরও আমরা অনেকটা চেষ্টা করেছি, কিন্তু আমরা সেগুলো পাইনি। এই যে আমার কাছে রয়েছে, আপনি দেখতে পাচ্ছেন কামারহাটি মিউনিসিপ্যালিটির অকুপাইড ট্যাক্স আপ টু ডেটের পুরো একদম। তারপরেও আমরা শুধু এইখানেই থেমে থাকিনি। আমি বলে দিচ্ছি, মেমো নাম্বার ইললিগাল কনভেকশন 234 ফ্রম দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট অ্যান্ড ল্যান্ড রিফর্মস অফিসার টু দ্য এক্সিকিউটিভ অফিসার কামারহাটি মিউনিসিপ্যালিটিকেও এই চিঠিটা ফরওয়ার্ড করেছে। বাট তারপরে দাঁড়িয়েও পৌর প্রশাসনের উদাসীনতা দেখুন, কোনোভাবে কিছু দেখেনি। স্বাভাবিকভাবে বিএলআরও পর্যন্ত গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ল্যান্ড অ্যান্ড রিফর্মস অফিসার থেকে বিএলআরও করেছে, এটাও আমি স্বাভাবিকভাবে দেখিয়ে দিচ্ছি। তাতে দাঁড়িয়েও আমাদের হয়নি, কিন্তু স্বাভাবিকভাবে আমরা এখানে থেমে থাকবো না, এখানে থেমে থাকতে পারি না, কারণ আমাদের মাঠ ক্লাব রেজিস্ট্রি অবিলম্বে দিতে হবে। আমরা শুধু যে প্রেসের মাধ্যমে নয়, আপনারা জানেন হয়তো গতকাল থেকে একটি নতুন পোর্টাল আমাদের মুখ্যমন্ত্রী খুলেছে স্বাভাবিকভাবে সিএমও অফিস থেকে। সেই সিএমও অফিসের পোর্টালে আমরা ইতিমধ্যেই লগ ইন করবো এই আফটার প্রেস মিট। আমরা সেখানে গিয়ে যে গ্রিভেন্স সেল করেছেন শুভেন্দু অধিকারী মহাশয়, তার ওখানেও আমরা দ্বারস্থ হব এবং আমরা চাই যে স্বাভাবিকভাবে আমাদের মাঠ ক্লাবও যেমন দিক, প্রত্যেকটা জিনিসও দেখুক যে কোথায় ভুল আছে, আইনের মতো চলবে। আমরা আমাদের ন্যায্য দাবিতে আমরা অনড় থাকলাম। অন্যদিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে দুই প্রমোটার জয়ন্ত ঘোষ এবং রতন বিশ্বাসের সাথে যোগাযোগ করলে তাদের পক্ষ থেকেও কোনো রকম প্রতিক্রিয়া তারা দিতে চাননি। এই ঘটনা নিয়ে অবশ্য তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি নেতা রাজু ব্যানার্জি। দেখুন, কামারহাটির বুকে এরকম বেআইনি প্রচুর বুকুট ভরাট হয়ে গেছে এবং সেখানে ইললিগালি কনস্ট্রাকশন হয়ে গেছে। প্রচুর সরকার চিঠি দিয়েছিল যে এগুলো পুকুর আছে, এগুলো ডেমোলিশ করতে হবে, মিউনিসিপ্যালিটি মানিনি। আমি ক্লাবের সদস্যদের কাছে অনুরোধ করব যে আপনাদের কাছে পেপারস থাকলে আপনারা নিয়ে আপনারা আইনি পদক্ষেপ নিন, আপনারা প্রশাসনের কাছে যান, পুলিশের কাছে যান যে এখানে বেআইনি কনস্ট্রাকশন হয়েছে, আর তাদের যে যোগ্য দাবি দেওয়া, ন্যায্য পাওনা দাবি দেওয়া আছে সেগুলিও নিয়েও আপনারা আইনের দ্বারস্থ হন। বাকি সরকারের থেকে যদি কোনো সহযোগিতা চান, আপনারা সরকারের থেকে সহযোগিতা চান, সরকারও আপনাদেরকে সহযোগিতা করবে। আর এলাকার মানুষ হিসেবে যদি আমাদের কাছে সহযোগিতা চান, আমরাও সহযোগিতা করব। কারণ বেআইনি কিছু যা যা হয়েছে, সেই বেআইনি জিনিসগুলোকে আমরা কিছুতেই মানছি না, সেগুলোকে আইনি করতে হবে, আমাদের দাবি হচ্ছে এটা। আর যারা যারা এই বেআইনি কর্মগুলো এখনও করছেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে। দেখুন, প্রশাসন এবং সরকারের যারা প্রতিনিধি আছে তাদের সমর্থন ছাড়া এগুলো করতে পারবে কোনো প্রমোটার? কোনো কারোর ক্ষমতা আছে যে চোখের সামনে অত 17 কাঠার একটা পুকুর বুঝে গেল, মানুষ প্রতিবাদ করলো, তাদের প্রতিবাদকে দমিয়ে রেখে দিল, দাবিয়ে রেখে দিল। তখনকার দিনে এক শ্রেণীর পুলিশ প্রশাসন মিলেই তো এই কাজগুলো করেছে। এই পুরো বিষয় নিয়ে ওই আবাসনের এক আবাসিক জানান, অভিযোগ হচ্ছে এটা ক্লাবের জমি দখল করে 17 কাঠা পুকুর ছিল, পুকুরের ওপর নির্মাণ হয়েছে। মানে 2017 সালে আমি নিজেই ইয়ের থেকে রতন বিশ্বাস এবং রাজু ঘোষের কাছ থেকে আবাসনের একটি অংশ কিনি, মানে ফ্ল্যাট হিসেবে, এবং গ্যারেজও কিনি। আমার 1050 স্কোয়ার ফুটের ফ্ল্যাট আছে, আর একটা গ্যারেজও রয়েছে প্রায় 120 স্কোয়ার ফুটের। ফলে এখন যদি পুকুরের জন্য যদি এই নির্মাণ যদি ভাঙতে হয়, তাহলে আমরা কোথায় যাব? আমাদের কোথাও সরকারকে চিন্তা করতে হবে। আমাদের সঙ্গে রেজিস্ট্রি হয়েছে, মিউটেশন হয়েছে, যেরকম বিল্ডিং ভেঙে পড়তে পারে, ক্র্যাক হতে পারে যদি প্রপারভাবে মেনটেন না করা হয়। আমরা প্রতি বছর প্রায় 1.5 টাকা স্কোয়ার ফুট করে আমরা মেনটেন্যান্স দিই। সেই মেনটেন্যান্স অনুযায়ী আমাদের বিল্ডিং, হয়তো বিল্ডিং আমাদের রং করা হলো, বিল্ডিং ফেটে গিয়েছিল, সেই বিল্ডিং রিপেয়ার হয়েছে, টোটাল সবকিছু কমিটি রয়েছে, কমিটি সব দেখাশোনা করে। আমি নিজেই কমিটি একজন হয়েছে, বিল্ডিং হচ্ছে, বিল্ডিং এখনো বলছেন ফাটল ধরা যায়। হ্যাঁ, ফাটল ধরেছে, রীতিমতো ফাটল কত ধরেছে। বছরের বিল্ডিং? এই 2014 সালের প্রজেক্ট, এটা 12 বছর। নিশ্চয়ই পুয়ার কনস্ট্রাকশন খুবই পুয়ার। আমি নিজে একদম আমি নিজে রয়েছি আজকে। হ্যাঁ, কি কারণে? পুয়ার কনস্ট্রাকশন, পুয়ার ম্যাটেরিয়ালস, লো কোয়ালিটি ম্যাটেরিয়ালস। ভূমিকম্প হলে ভেঙে পড়তেই পারে, অবশ্যই আতঙ্কের মধ্যে রয়েছি। সব থেকে বড় কথা যে যদি 17 কাঠা পুকুর হয়, যদি এই জিনিস ভাঙতে হয়, 110 জন ফ্ল্যাট ওনার আমরা থাকি, আমরা কোথায় যাবো?
সরকার বদলের সাথে সাথেই নতুন সরকার অর্থাৎ শুভেন্দু অধিকারীর সরকার পরিষ্কার জানিয়েছিলেন যে কোনো বেআইনি কাজ বা বেআইনি নির্মাণ তারা বরদাস্ত করবেন না। আর সেই মোতাবেক আমরা দেখেছিলাম একাধিক বেআইনি নির্মাণের ওপর চলেছিল বুলডোজার। এখন শুধু সময়ের অপেক্ষা, আদেও এই বেআইনি নির্মাণ ভাঙা হয় কিনা সেই দিকেই নজর প্রত্যেকের। কৃষ্ণাপালিতের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barrackpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. AM Jewelers ইছাপুর আনন্দমঠ। আমাদের মেকিং চার্জ 3%। আমাদের লাইভ দেখুন JM Jewelers ফেসবুক পেজে প্রতিদিন রাত 7:35 আমাদের ভিডিও শেয়ার করলে পেয়ে যাবেন সোনার নাকছাবি একদম ফ্রিতে। ঠিকানা ইছাপুর আনন্দমঠ, উত্তর 24 পরগনা। যোগাযোগ 7439131404। আমাদের অনলাইন ডেলিভারির ব্যবস্থা আছে।